গুড আফটারনুন চিলড্রেন। আমরা এখন আছি বাংলা ক্লাসে। আজকে তোমাদের আমি ফার্স্ট ইউনিট বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা এতদিনে নিশ্চয়ই মেসেজ পেয়ে গেছো যে তোমাদের ফার্স্ট ইউনিটের এক্সাম হবে, প্রায় সবকটা সাবজেক্টেই এক্সাম হবে। তা সেই মতো বাংলাতেও আমি ফার্স্ট ইউনিটের এক্সামের একটা সিলেবাস তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা সবাই খাতা পেন নিয়ে নিশ্চয়ই বসে আছো। খুব ভালোভাবে আমি যে ফার্স্ট ইউনিটের বাংলা সিলেবাসটা তৈরি করেছি সেটা লিখে ফেলবে। আজকে আমি এই ফার্স্ট ইউনিটের বাংলা সিলেবাস তোমাদেরকে ভালো করে লিখিয়ে বুঝিয়ে দেব এবং তার সাথে কী রকম প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে চলো সবাই স্টার্ট করো। আমরা আজকে এখন লিখব ফার্স্ট ইউটি সিলেবাস 2020-21 ক্লাস 7 সাবজেক্ট বেঙ্গলি। খুব ভালোভাবে খাতার মধ্যে এটা মেনশন করো, মেনশন করে তবে লেখো। আচ্ছা, প্রথমেই আমি বলছি, আমি তোমাদের একখানা গল্প পড়িয়েছিলাম, সেটি হচ্ছে শ্রমের মূল্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। তারপরে এখন তোমাদের আমি একটা কবিতা পড়াচ্ছি। তা এখন যেই কবিতাটা পড়াচ্ছি সেই কবিতাটা কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিটের মধ্যে যাবে না। ফার্স্ট ইউনিটের মধ্যে যে গল্পটা আমি অলরেডি পড়িয়েছি শ্রমের মূল্য, সেই গল্পটাই কিন্তু ফার্স্ট ইউনিটের মধ্যে ইনক্লুড হবে। আর হাফিয়ালির মধ্যে এখন যেটা পড়াচ্ছি অর্থাৎ 15 মে পর থেকে যেটা ক্লাসগুলো আমরা করব সেটা হাফিয়ালির মধ্যে যাবে। তাহলে প্রথমেই লেখো শ্রমের মূল্য। শ্রমের মূল্য ব্র্যাকেটে লেখো গল্প। শ্রমের মূল্য গল্প। এছাড়াও আমি কিন্তু তোমাদের বেশ অনেকটাই গ্রামার বা ব্যাকরণ পড়িয়ে দিয়েছি। তাহলে আমি সেই গ্রামার বা ব্যাকরণ তোমাদের ফার্স্ট ইউনিটে থাকবে। তার মধ্যে থাকবে হচ্ছে ব্যঞ্জন সন্ধি, থাকবে হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর থাকবে হচ্ছে নত্যবিধান ও সত্যবিধান, দেখে নাও। থাকছে শ্রমের মূল্য গল্প, তারপর থাকছে ব্যঞ্জন সন্ধি, তারপর থাকছে নত্য ও সত্যবিধি, তারপর থাকছে বিপরীত শব্দ। তাহলে এই চারটেই তোমাদের থাকছে ফার্স্ট ইউনিটের সিলেবাস। এবার আমি কিন্তু তোমাদের গ্রামারে আরও কিছু করিয়েছি, কিন্তু সব কিছু ফার্স্ট ইউনিটে দিচ্ছি না। গ্রামারে আর যা যা করিয়েছি সেটা তোমাদের হাফিয়ালির মধ্যে দিয়ে দেব। আর এখন তোমাদের যে গল্পটা আমি পড়াচ্ছি, এখন তোমাদের একটা কবিতা পড়াচ্ছি। সেই কবিতাটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা
বঙ্গভূমির প্রতি। এবার বঙ্গভূমির প্রতি এই কবিতাটা কিন্তু যেহেতু ওটা এখন পড়াচ্ছি, ওটা কিন্তু ফার্স্ট ইউটিতে থাকবে না। তাহলে ফার্স্ট ইউটিতে থাকছে একটাই গল্প, শ্রমের মূল্য। এবার চলে আসি যে আমরা যেই গল্প পড়ছি বা গল্পটা পড়েছি, সেই গল্পটা থেকে আমাদের কী রকম প্রশ্ন আসতে পারে। প্রথম কথা, তোমাদের এই গল্পটা থেকে প্রথমেই যেটা বলি, গল্পটা খুব ভালো করে রিডিং করো। রিডিং পড়ার পর তোমরা, আমি তাহলে আজকে টোটাল গল্পটারই ছবিটা তোমাদের পাঠিয়ে দিই। তোমরা ভালো করে, কারণ সবার কাছে তো এখনও বই নেই, একটু ছবিটা সবাই খুব ভালো করে দেখে নাও এবং এই ছবিটা পজ করেই কিন্তু পড়বে। বারবার বলে দিচ্ছি, রিডিং পড়বে এই ছবিটা দেখে। সেকেন্ড পেজ, খুব ভালো করে গল্পটা রিডিং পড়বে। যাদের কাছে বই নেই তাদের জন্য বলছি, ছবিটা আমি টোটাল পাঠিয়ে দিচ্ছি, খুব ভালো করে রিডিং পড়বে। এবার শোনো, গল্পটা খুব ভালো করে পড়বে। আর এই গল্পের ভেতর থেকে আমি তোমাদের কিন্তু ব্যাক এক্সারসাইজ যেগুলো, অর্থাৎ পেছনে যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু ভালোভাবে করিয়ে দিয়েছি। নিশ্চয়ই তোমরা তোমাদের অন্য কোনো ভিডিওতে সেটা পেয়ে গেছো। তার মধ্যে সেই সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। অর্থাৎ যেমন ধরো, লোকে পরিশ্রম করিয়া অর্থ উপার্জন করে, সম্মান উপার্জন করে, জ্ঞান উপার্জন করে, আর ভিক্ষান্ন গ্রহণ করে। চারটা অপশান আছে। তাহলে কি লিখবে? লোকে পরিশ্রম করিয়া অর্থ উপার্জন করার মাথায় টিক চিহ্ন দেবে। তোমরা ছোটোবেলা থেকে টিক দ্য কারেক্ট অপশান করে এসছো, এক্ষেত্রেও তাই। খুব ভালোভাবে বইটের অর্থাৎ গল্পটা পড়লে পরেই এই যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, অর্থাৎ এমসিকিউ টাইপের এই কোয়েশ্চেনগুলো তোমরা রেডি করতে পারবে। এবং আমি কিন্তু ব্যাক এক্সারসাইজের সব কটা প্রশ্ন করিয়ে দিয়েছি। আর কি আছে? আর তোমরা নিশ্চয়ই ছোটোবেলা থেকে করেছিলে ট্রু ফলস। এক্ষেত্রেও কিন্তু বাংলাতেও সঠিক বিবৃতির পাশে সত্য লেখো এবং ভুল বিবৃতির পাশে মিথ্যা লেখো, অর্থাৎ সেটাও কিন্তু করিয়েছি। যেমন ধরো, অর্থ না হইলে সংসার যাত্রা সুসম্পন্ন হইতে পারে না, এটা সত্যি না মিথ্যা? বিবৃতির পাশে লিখবে সত্যি। আবার ধরো আরেকটা থাকলো, চুরি করা খুব গুণের ব্যাপার, পাশে কি লিখতে হবে? মিথ্যা। তাহলে সঠিক বিবৃতির পাশে সত্য এবং ভুল বিবৃতির পাশে মিথ্যা। যেরকমভাবে ছোটোবেলা থেকে ট্রু ফলস করেছো, এক্ষেত্রেও তাই। আমি তোমাদের ভিডিওতে এগুলো করেও দিয়েছি, আজকে আরেকবার রিভিশন করে দিচ্ছি। এইভাবে কিন্তু লিখবে, এটা এক ধরনের টাইপ। নেক্সট হচ্ছে তোমাদের একটা আছে, নিম্নের শব্দগুলির দ্বারা শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ কিছু শব্দ দেওয়া আছে আর তলায় একটা বাক্য দেওয়া আছে, এবং এই বাক্যটা কিন্তু তোমাদের গল্প থেকেই নেওয়া। যেমন ধরো, ড্যাশ করা ভদ্রলোকের কর্ম নয়। কী করা? ভিক্ষা করা ভদ্রলোকের কর্ম। ঠিক এইরকমই, অর্থাৎ বইটার গল্পটা ভালো করে পড়লেই কিন্তু এটাও পারবে। তারপর আছে ম্যাচিং, সেই বাম দিকের সঙ্গে ডান দিকের শব্দগুলির ম্যাচিং। ছোটোবেলায় করেছো, এক্ষেত্রেও আমি করিয়েছি। ম্যাচিং করার জন্য কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। তারপর থাকতে পারে ছোট প্রশ্ন, অর্থাৎ একটি বাক্যে উত্তর দাও।
ধরো শ্রমের মূল্য পাঠ্যাংশের লেখকের নাম কি, তারপর ধরো লোকে পরিশ্রম করে কী উপার্জন করে, বালকদের কি করা উচিত, কে সকলের ঘৃণার পাত্র ইত্যাদি। এগুলো সব একটি বাক্যে উত্তর দাও। আর কি থাকে? সংক্ষিপ্ত প্রশ্নাবলী। ভিক্ষাবৃত্তিকে সমাজে কিভাবে দেখা যায়, অপহরণ কাকে বলে, এই সমস্ত প্রশ্ন কিন্তু আমি তোমাদের লিখে পাঠিয়ে দিয়েছি। সুতরাং পোস্টগুলো খুব ভালোভাবে খাতায় লিখে রাখবে, প্রশ্নগুলো পেয়ে কিন্তু খাতায় লিখে রাখবে, খাতায় না লিখলে কিন্তু পরে সব ভুলে যাবে। আর রচনাধর্মী প্রশ্নও কিন্তু তাই। আর কি থাকে? পাঠ্যাংশের গ্রামার। পাঠ্যাংশের গ্রামার মানে দেখবে বাক্য রচনা থাকে। আমি তোমাদের একদিন বাক্য রচনা আলোচনা করে দিয়েছিলাম এবং বেশ কিছু বাক্য রচনা হোমওয়ার্কে দিয়েছিলাম। বিপরীত শব্দ থাকে, পদান্তর, লিঙ্গান্তর, সমার্থক শব্দ। এই গল্পে যা যা পাঠ্যাংশের ব্যাকরণ আছে আমি তোমাদের সমস্ত লিখে পাঠিয়ে দিয়েছি পোস্টে। সুতরাং সেইটা থেকে ভালোভাবে পড়ো, না পড়লে কিন্তু লিখতে পারবে না। আর পাঠ্যাংশে আর যদি তোমার রচনাধর্মী প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে, যে কী বলতে চেয়েছে, কে কাকে কী বলেছে না বলেছে, খুব ভালোভাবে পড়বে। পড়লে তবে কিন্তু উত্তর লিখতে পারবে। তাহলে আমরা কি দেখলাম? যে শ্রমের মূল্য গল্প থেকে আমরা কি কি পড়ব? প্রথম কথা, গল্পটা ভালো করে পড়ব। তারপর এই গল্প থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, পাঠ্যাংশের ব্যাকরণ, মাল্টিপল চয়েস, সত্যি মিথ্যা বিবৃতি এবং ম্যাচিং, এই সমস্ত কিছু আমি তোমাদের বিভিন্ন ভিডিওর মারফত পাঠিয়েছি। সমস্ত কিছু ব্যাক এক্সারসাইজ করা হয়ে গেছে। এটা ভালোভাবে পড়বে। এটা হলো এক। নেক্সট তোমাদের বলেছি বা লিখে দিয়েছি, তোমরা অলরেডি পেয়ে গেছো আমাদের ফার্স্ট ইউটিতে। আর থাকছে ব্যঞ্জন সন্ধি, নত্ব ও সত্যবিধি, বিপরীত শব্দ। ব্যঞ্জন সন্ধিতে আমি তোমাদের ব্যঞ্জন সন্ধি কাকে বলে, দুটো ব্যঞ্জন সন্ধির উদাহরণ দাও, এই রকম সংজ্ঞা হিসেবে পড়িয়েছি। তারপর কিছু সূত্র পড়িয়েছি, সূত্র অনুযায়ী কিন্তু পড়িয়েছি। তাহলে এক্ষেত্রে অর্থাৎ পরীক্ষাতে কিন্তু আমি ওরকম ইলাবোরেটলি ওভাবে দেব না। তোমাদের কিছু হয়তো দিয়ে দেবো যে সন্ধি বিচ্ছেদ করো বা সন্ধি যুক্ত করো, দুটো শব্দ দিয়ে বললাম সন্ধি বিচ্ছেদ করো, কি দুটো শব্দ দিয়ে বললাম সন্ধি যুক্ত করো, কি চারটে এরকম, কি পাঁচটা এরকম দিলাম। যেটাই দেবো না কেন, তোমাদের আমি ভিডিওতে যেই ব্যঞ্জন সন্ধি যেভাবে পড়িয়েছি এবং তারপরে একটা পোস্ট পাঠিয়েছিলাম যে তোমাদের জন্য কিছু ক্লাস ওয়ার্ক এবং হোমওয়ার্ক, সেই পোস্টটা খুব ভালোভাবে পড়বে। তাতে ব্যঞ্জন সন্ধির প্রচুর উদাহরণ দেওয়া ছিল, সেটা ভালোভাবে পড়বে। পড়লেই তোমাদের কাছে ব্যাপারটা সরবরাহ হয়ে যাবে। তারপর আছে নত্যবিধি এবং সত্যবিধি। নত্যবিধি এবং সত্যবিধি, নত্যবিধি কাকে বলে দুটো উদাহরণ দাও, সত্যবিধি কাকে বলে দুটো উদাহরণ দাও। সেরকমও আসতে পারে। আবার ধরো চারটে বানান দিয়ে বললাম এগুলো শুদ্ধ করে লেখো, বা সঠিক বানানের পাশে রাইট চিহ্ন দাও। ধরো বৃষ্টি বানান, তাহলে বয়রি পেটকাটা মূর্ধন্যস্বয় টয় হস্যি অবলিক দন্তেশ্বয় টয় হস্যি, বললাম যেটা ঠিক সেটাতে ঠিক চিহ্ন দাও, হয়ে গেল সত্যবিধি। মানে নত্যবিধির ক্ষেত্রেও হয়তো এরকম দিলাম, কর্ণ বানান দিলাম, ক মধ্যের নয় রেপ কর্ণ এবং ক দন্তের ন রেপ কর্ণ। তা এরকম একটা ব্যাপার আর কি, যেটা ঠিক হবে তোমরা ঠিক চিহ্ন দেবে। এরকমও দিতে পারি। আবার নত্যবিধি সত্যবিধি কাকে বলে উদাহরণ দাও। তোমরা নিশ্চয়ই ভিডিওতে পেয়েছো আমি নত্যবিধি সত্যবিধির প্রচুর উদাহরণ করিয়েছি এবং তোমাদেরকে আলাদা পোস্ট পাঠিয়েছি। সেই পোস্টগুলো সঙ্গে সঙ্গে লিখে রাখতে বলছি, নিশ্চয়ই সবার কাছে আছে। খুব ভালোভাবে নত্যবিধি সত্যবিধিটা সেরকমভাবে পড়বে। আমি ঠিক যেই রকম যেভাবে পোস্টগুলো ভিডিওগুলো পাঠিয়েছি পর সেইভাবে পড়লেই হবে। নেক্সট হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ কিছু শব্দ দেবো, বলবে লিখে দেবো বিপরীতার্থক শব্দ লেখো। ব্যাস, তোমরা বিপরীত শব্দ আমি প্রচুর উদাহরণ করিয়েছি, যেরকমভাবে পড়িয়েছি সেই রকমভাবে পড়লে পরেই হবে। আলাদা করে আমি দেখবে কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম, সেটা পড়লেই হয়ে যাবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি,
আমরা ফার্স্ট ইউটি সিলেবাস 2020-21টা আজকে আলোচনা করছি। ক্লাস 7 সাবজেক্ট বেঙ্গলি। কী দেখলাম? লিটারেচারে একটা জিনিস পড়ছি, সেটা হচ্ছে শ্রমের মূল্য গল্প। দ্বিতীয়ত ব্যাকরণে ব্যঞ্জন সন্ধি, নত্যবিধি, শর্তবিধি, বিপরীত শব্দ। এই তিনটে আমরা থাকছি। এই তিনটে মধ্যেই তোমাদের ফার্স্ট ইউটিটা কভার করতে হবে। আর আমি তোমাদের শ্রমের মূল্য গল্পটা, পুরো গল্পটা কিন্তু ছবি এর সঙ্গে আজকে অ্যাটাচ করে দিয়েছি। খুব ভালোভাবে লাইন বাই লাইন এগুলো পড়বে, না পড়লে কিন্তু হবে না। আর এর সঙ্গে তোমাদের যেটা পড়াচ্ছি আমি, অর্থাৎ বঙ্গভূমির প্রতি, সেটারও একটা ছবি এর সঙ্গে আমি দিলে পরে সেটাও তোমাদের কাছে পড়তে সুবিধা হবে। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে মিস বঙ্গভূমির প্রতি সবার কাছে তো বই নেই, একটা ছবিটা দিয়ে দিতে। তা বঙ্গভূমির প্রতি এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, বাট এটা কিন্তু ফার্স্ট ইউটির নয়, এটা কিন্তু হাফ ইয়ারলির। দেখো এই ছবিটা, এটা কিন্তু তোমাদের হাফ ইয়ারলির, ফার্স্ট ইউটির নয়। কিন্তু অনেকে আমাকে বলেছিলে বঙ্গভূমির প্রতি এই কবিতাটার ছবি তুলে পাঠানোর জন্য, সেই কারণে কবিতাটার ছবি আমি তোমাদের পাঠিয়ে দিলাম। নেক্সট পেজ আছে। আবারও বলে দিচ্ছি, বঙ্গভূমির প্রতি এই যে কবিতাটা ছবিটা পাঠালাম, এই কবিতাটা তোমাদের আমি এখন পড়াচ্ছি, কিন্তু এটা তোমাদের হাফ ইয়ারলির সিলেবাস। ফার্স্ট ইউটির সিলেবাসটা তাহলে যেইভাবে আজকে দিলাম সেইভাবে ফার্স্ট ইউটির সিলেবাসটা নিয়ে তোমরা ফার্স্ট ইউটি হিসেবে পড়বে। আরেকবার দেখিয়ে দিই ফার্স্ট ইউটির সিলেবাসে কী কী আছে। শ্রমের মূল্য, ব্যঞ্জন সন্ধি, নত্য ও শর্তবিধি, বিপরীত শব্দ। খুব ভালোভাবে পড়বে।